সমালোচনা কোথায় নেই বলুন তো? কোথায় নেই? আপনি আপনার কর্মস্থলে যান, সেখানেও দু একজনকে পাবেন যারা পেছনে আপনার সমালোচনা করছে। আপনি আপনার বন্ধু মহলে যান, সেখানেও পাবেন যারা আপনাকে পছন্দই করবে না, সামনে ভালো ব্যবহার করবে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি আপনার পরিবারের মধ্যেই দেখুন না, কিছুজন থাকবে যারা পার্সোনালি আপনাকে জাস্ট নিতে পারবে না, মানে পছন্দ করবে না। তো সমালোচনা কোথায় নেই? এবার আপনি যদি ওই সব সমালোচক নিন্দুকদের কথা শুনে মন খারাপ করেন, ভালো ভালো কাজ করা বন্ধ করে দেন, নিজেকে ডেভেলপ করার স্বপ্নই না দেখেন, তাহলে জীবনে কোনো দিনও আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সমালোচকদের খুশি করা যায় না, কারণ তাদের স্বভাবটাই হচ্ছে সমালোচনা করা। আজ আপনাকে নিয়ে পড়ে আছে, দুদিন বাদে দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের পেছনে পড়ে আছে। ওরা না নিজেরা ভালো কিছু করতে পারে, না অপরের ভালো দেখতে পারে। এদের স্বভাবটাই হচ্ছে পরচর্চা, পরনিন্দা করা। আপনার উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া, ওদের জাস্ট পাত্তা দেবেন না। প্রত্যেকটা ঘরে দেখবেন কম করে এক একজন সমালোচনা থাকবেই, এরকম থাকে। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সমস্যা থাকবে, আবার সুখও থাকবে। সুখের সময় যেমন আমাদের অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয়, হাহুতাশ করা উচিত নয়, টেনশান করা উচিত নয়। হ্যাঁ, সমস্যা এসেছে, ঠিক আছে, সমস্যাকে থেকে ভয়ে পালাবো কেন? সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন এবং পরবর্তীকালে সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। আপনাকে কোথাও পালাতে হবে না, সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। আর বন্ধুবান্ধবদের কথা বলছেন, হ্যাঁ, ও তো যতদিন টাকা আছে ততদিন। টাকা নেই তো সব ফাঁকা। টাকার অনেক পাওয়ার ভাই, পকেটে টাকা থাকলে দেখবেন কত বন্ধুবান্ধব, সারা দুনিয়ায় যত বন্ধুবান্ধব সব আপনার ফ্রেন্ড লিস্টে। আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন টাকা নেই, পকেট ফাঁকা, সব ফাঁকা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ফাঁকা হয়ে গেছে। এই পৃথিবীটা হয়েছে মরুভূমি আপনার কাছে তখন মনে হবে, তাই না? এইসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ওপর বেশি আশা ভরসা করতে যাবেন না, ভরসা করুন নিজের কর্মে। যতদিন হাত পা চলছে কাজ করুন, দু পয়সা সঞ্চয় করার কথা ভাবুন, মানুষের উপকার করার কথা ভাবুন, কঠোর পরিশ্রম করুন, এতে সংসারের অভাব অনটন দূর হবে। আলস্য ত্যাগ করুন। আপনি যদি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, তাহলে জীবনে কোনোদিনও আপনার স্বপ্ন বাস্তব হবে না। স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনামাফিক কাজ করতে হবে, তবেই তো একদিন আপনি জীবনে কোটিপতি হয়ে উঠতে পারবেন, লাখপতি হয়ে উঠতে পারবেন, বা আপনি আপনার স্বপ্নকে ফুলফিল করতে পারবেন। প্রত্যেকের তো একটা আলাদা আলাদা স্বপ্ন থাকে, তাই বলছি আর কি। তাই অযথা সময় নষ্ট না করে সময়টাকে সঠিক কাজে লাগান। ভালো থাকবেন।